আমাদের ক্লাস শুরু করি তাহলে। জি জি জি। হ্যাঁ, সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং কি আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু সবাই একটু মেক শিওর করবেন। জি জি। ওকে, why you will do Amazon FBA business? আপনি Amazon FBA বিজনেস কেন করবেন? তো Amazon আমরা অলরেডি জানি যে Amazon is the biggest e-commerce platform in the world. এটা আমরা শুরুতে আলোচনা করছি যে বিশ্বের যত যেমন 5 যদি কোম্পানিজ থাকে ওয়ার্ল্ড ওয়াইড, তার ভিতরে Amazon কিন্তু ওয়ান অফ দেম। তো এইখানে আরেকটা পয়েন্ট দেখে মিলিয়নস অফ কাস্টমার, তো এখানে মিলিয়ন বলাটা ভুল হবে, এখানে মিলিয়নস অফ মিলিয়ন, এখানে যদি সহজ করে বলি যে এখানে কোটি কোটি কাস্টমার আছে আমাদের, তো এখানে হিউজ সেল হচ্ছে প্রতিনিয়ত। তারপর হচ্ছে আপনার স্টার্টিং লো বাজেট, আপনি কি করতে পারবেন? আপনি শুরুতে যে আমি বললাম যে $1000 বা এটা কান্ট্রি বেস, আপনি অস্ট্রেলিয়া বা অন্য মার্কেটগুলো যারা সৌদি দুবাই সকল মার্কেটগুলোতে কাজ করবেন, তো $400-500 দিয়েও কিন্তু শুরু করতে পারবেন। যা আমার একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে আমার যে স্টুডেন্ট আছে দুবাইতে, ও কিন্তু মাত্র $250 ইনভেস্ট করছিলেন। তো এটা হয়তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনারা দেখেছেন, না দেখে থাকলে ওই ভিডিওটা দেখে নিন। তো জি ভাই দেখছি। হ্যাঁ, তো সে কিন্তু $250 ইনভেস্ট করছিলেন, আরো $250 কিন্তু প্রফিট করছে। তো এটা সবসময় কিন্তু এটা যে সব, হ্যাঁ দেখছেন মনে হয় সবাই, না? জি জি। আচ্ছা, সব সময় যে আবার এরকম হবে তাও কিন্তু না, এটা হচ্ছে ওনার সবকিছু ঠিকঠাক ছিল, প্রোডাক্টটা রাইট ছিল, সোর্সিংটা ভালো ছিল, বাকি কাজগুলো ঠিকঠাক মতো করছে, এই জন্য কিন্তু ও ফার্স্ট শিপমেন্টেই কিন্তু ভালো করছে। তো আপনাদের সময় যে আবার ফার্স্ট শিপমেন্টেই এত ভালো হবে, এত ভালো নাও হতে পারে। হয়তো ও দেখা আমি দেখাইছি ওইখানে যে 30% বা 40%, লাস্টে 40% পর্যন্ত প্রফিট করছিল। তো আপনারা দেখা যায় হয়তো আপনার ওই লেভেলটা যাইতে হয়তো 10% বা 15% বা 20% প্রফিট করতে পারতেছেন, এরকম হতে পারে। তো আর যদি আপনার সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি 20% উপরেও প্রফিট করতে পারেন। তো আমরা অ্যামাজন বিজনেসের জন্য যেটা করে থাকি, যেটা বলে থাকি, যদি কেউ আপনার 20% প্রফিট করেন, এটা মানে নিঃসন্দেহে একটা ভালো প্রফিট মার্জিন, স্ট্যান্ডার্ড প্রফিট মার্জিন। আপনি দেখেন অনেক তো বিজনেস দুনিয়াতে, এত কোন বিজনেস আছে যে এই লিগ্যাল ওয়েতে যে বিজনেস গুলো আছে 20%, 30%, 40% প্রফিট করা যায়, কিন্তু এটা কিন্তু অ্যামাজনে সম্ভব। তো এই 20% প্রফিট করলে কিন্তু একদিনে কিন্তু হবে না আপনার, কারণ এর পিছনে যে স্ট্র্যাটেজি গুলো আছে, যে ইনভেস্টমেন্ট গুলো আছে, যে টাইম গুলো আছে, সবগুলো দিতে হবে। আপনি শুধু ধরে রাখলেই হবে না যে আমি 20% প্রফিট করবো বা 30% প্রফিট করবো। তো এই জন্যই আমি প্রথমেই বললাম যে বিজনেসটা আগে ভালো করে জানতে হবে, এর স্ট্র্যাটেজিটা আগে বুঝতে হবে। শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর আমি সেল করা শুরু করে দিলাম আর প্রফিট করলাম, এরকম না। এটা যদি করে থাকি তাহলে আমাদের ভুল। আমি কেন বলতেছি কথাটা, আমাদেরকে অনেক সময় অনেকজন কল দিয়ে থাকেন যে ভাই আমার তো অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট আছে, তো এখন এই প্রোডাক্ট পাঠাবো কিভাবে? এখন আমি মাঝে মাঝে তাদেরকে আবার জিগাই, একটু কিউরিওসিটি হয় আমার তাদেরকে জানতে, কারণ সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সে জানে না যে অ্যামাজনে প্রোডাক্ট পাঠাবে কিভাবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েশন বা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, এরকম আমরা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, আমি দিয়েছি বা অনেকেই আরো দিয়েছেন, এরকম অনেক ভিডিও পাবেন। তো এগুলো দেখে দেখে তো আমরা তো দিয়েছি, মানে আপনি দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বা কি কি লাগবে সে ডকুমেন্টেশন সম্পর্কে আলোচনা করা আছে। তার মানে কি এগুলো আমাদের ভিডিওগুলো দেখে তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাই না? কিন্তু এর ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েটই তো একটা বিজনেসের সব না। অ্যাকাউন্ট ক্রিয়েশন মানে হচ্ছে জাস্ট একটা আপনি সাইন আপ করলেন, একটা প্ল্যাটফর্মে আপনি সাইন আপ করলেন এখানে বিজনেস করার জন্য, আপনি একটা স্টোর ওপেন করলেন, কিন্তু এই স্টোরের ভিতরে তো অনেক কাজ আছে, এগুলো তো আগে আপনাদেরকে জানতে হবে। তখন তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ভাই তাহলে কি আপনি এই কাজগুলো কি, বাকি কাজগুলো কি সব পারেন? পরে কয় না এগুলো তো জানি না। তো জানেন না, তাহলে প্রোডাক্ট গুলো যে আপনি পাঠাতে চাচ্ছেন কি হিসাবে পাঠাতে চান? পরে কই দেখি কি অবস্থা, কেমন, আমি বাজেট আছে আপনার? অনেক সময় জিজ্ঞাসা কেমন, পরে কয় না বাজেটও তো তেমন না, অল্প কিছু আছে। মানে দেখুন সে কোন লেভেল পর্যন্ত আছে, সে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এখন সে প্রোডাক্ট পাঠাবে। এখন প্রোডাক্ট পাঠালেই তার কনসেপ্ট হয়তো বা সেল হবে, এটা হয়তো তার কনসেপ্ট যে প্রোডাক্ট পাঠাবো আর সেল হয়ে যাবে। এই কনসেপ্টটা কিন্তু টোটালি রং, কারণ অ্যামাজনে প্রোডাক্ট পাঠাবেন আর সেল হয়ে যাবে, এই যদি বিজনেস হইতো তাহলে দুনিয়ার সবাই বিজনেস করতো।
অন্য কিছু জব টব ছেড়ে দিয়ে অ্যামাজনেই বিজনেস করতে। কারণ এত সহজ তো না। কারণ সহজ তখনই যখন আপনি ফুল প্রসেসটা প্রপারলি জানবেন, তখনই সহজ। আমি এই কথাটা কিছুক্ষণ আগেও বললাম, আবার রিপিট করার উদ্দেশ্য হলো যে যদি পরিপ্রেক্ষিতে আমার ওয়ার্ডটা চলে আসলে এই জন্য আমি এই ওয়ার্ডটা আবার ইউজ করলাম। যাই হোক, এটা তাদের বিষয়। আর আমাদের বিষয় হলো এটাই যে আমরা যখনই আমরা করব, তো আমাদের তো অবশ্যই কি করতে হবে, আমাদেরকে ভালো করে বিজনেসটা জেনেই তো আমরা বিজনেসটা করব। তারপরে আসেন যে স্টার্টিং লো ইনভেস্টমেন্ট, যে ব্যাপারটা বলতেছিলাম যে আমরা লো ইনভেস্টমেন্ট দিয়ে স্টার্ট করতে পারতেছি। তারপর হচ্ছে লো মার্কেটিং কস্ট। তো আমরা যদি ফিজিক্যালি বা অন্যান্য মার্কেট গুলোতে দেখি, দেখা যায় যে এগুলো করতে হলে অনেক মার্কেটিং কস্টিং পড়ে যায়। কিন্তু অ্যামাজনে হচ্ছে যে আপনি চাইলে লো কস্টিং এ মার্কেটিং গুলো করতে পারবেন। তো অ্যামাজনের ভিতরে আপনার বাইরে যেতে হবে না। আপনি গুগল বলেন, ফেসবুক মার্কেটিং বলেন, বা আরো যে সোশ্যাল মিডিয়া আছে, এই সকল গুলোতে আপনার মার্কেটিং করতে হবে না। অনলি অ্যামাজনে মার্কেটিং করবেন। কারণ অ্যামাজনের ভিতরে আপনি তো বললাম যে এখানে কোটি কোটি কাস্টমার আছে। তো জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইট বা এগুলো র্যাঙ্ক করাইতে হবে, তা করাইতে হবে না। আপনাদেরকে কাস্টমার খুঁজতে হবে না, কাস্টমার আপনাদেরকে খুঁজবে। জাস্ট হচ্ছে কাস্টমারের সামনে একটু ভিউ করবেন প্রোডাক্ট। তো এই ভিউ করার জন্য বা কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত এই জন্য কাজ কি, আপনার পিপিসি করতে হবে। কারণ শুরুতে আপনার ভালো পিপিসি করতে হবে। কারণ আপনার প্রোডাক্টে র্যাঙ্কিং নাই, তারপর রিভিউস নাই। তো সেই ক্ষেত্রে তো আপনাকে এখানে মার্কেটিং করতে হবে। তো হয়তো শুরুতে একটু মার্কেটিংটা বেশি লাগে, যখন আপনি কিছু র্যাঙ্কিং রিভিউস পাবেন, র্যাঙ্কিং হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে মার্কেটিংটা স্টপ করা যাবে না। মার্কেটিং এটা বাজেটটা একটু কমাইলেও চলবে। তো এই জন্য এটা বলতেছে, আপনি চাইলে দেখা যায় যে পার ডে আপনি $5 বা $10 দিয়ে কিন্তু মার্কেটিং করতে পারতেছেন। এখন ডিপেন্ড করবে আপনি কেমন ধরনের প্রোডাক্ট নিচ্ছেন, বা তারপর হচ্ছে আপনার কেমন সেল চাচ্ছেন। এখন যদি আপনার প্রোডাক্টটা যদি অনেক হাই কম্পিটিটিভ থাকে, তারপর হচ্ছে আপনি চাচ্ছেন অনেক সেল করতে, সেক্ষেত্রে আবার আপনার পিপিসি বাজেটটা বাড়াইতে হবে। তো কেমন কি বাড়াইতে হবে সেগুলো নিয়ে আমি পরের ক্লাসগুলোতে আলোচনা করব। এটা যদিও এখানের পার্ট না, এটা যখন পিপিসি ম্যানেজমেন্ট বা পিপিসি ক্রিয়েশন এখানে আসবে, তখন আমরা কিভাবে পিপিসি অপটিমাইজেশন করবেন, এগুলো মনিটরিং করবেন, এগুলো তখন আলোচনা করব ইন ডিটেইল। তারপর হচ্ছে 24 আওয়ার্স ওপেন এন্ড সেল। এই কথাটা আগেই বললাম যে এখানে কি আপনার বিজনেসটা 24 আওয়ার্স ওপেন থাকবে। এখন এটা 24 আওয়ার্স যে কোনো সময় সেল হবে। তারপরে এখান থেকে প্যাসিভ ইনকাম করা সম্ভব। কি করতে পারবো, এখানে প্যাসিভ ইনকাম করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে নিচে দেখুন একটা কিছু নোট আছে একটা। এই মুহূর্তে অ্যামাজনে অলমোস্ট 10 মিলিয়ন অ্যামাজন সেলার আছে গ্লোবালি বলতে যে আমাদের ইউএসএ বলেন, কানাডা, তারপর ইউকে, ইউরোপ বা দুবাই, সৌদি, এই সকল যে মার্কেটগুলো আছে, ওভারঅল যতগুলো মার্কেট আছে গ্লোবালি 10 মিলিয়ন অ্যামাজন সেলার আছে। আপনি চিন্তা করতে পারেন। তারপরে মজার বিষয় হলো এর ভিতরে আপনার 2 মিলিয়নের মতো অ্যাক্টিভ সেলার আছে। বাকি সেলার কিন্তু 8 মিলিয়ন কিন্তু অ্যাক্টিভ নাই। তো এটা হচ্ছে ডাটাটা হচ্ছে এপ্রিল 14 2023। এগুলো হচ্ছে বিভিন্ন ট্রাস্টেড সাইট থেকে এই ডাটাগুলো কালেকশন করা। তারপরে আসে যে হাউ মাচ সেলস পার ডে অন অ্যামাজন। অ্যামাজনে প্রতিদিন কেমন সেল হচ্ছে। তো অ্যামাজনের টোটাল সেল হচ্ছে এভরিডে 1.29 বিলিয়ন ইউএসডি ডলার। তো আপনি এটা ইমাজিন করতে পারেন যে এভরিডে 1.29 বিলিয়ন ইউএসডি ডলার সেল হচ্ছে। তো এইখানে আপনি যদি একটু ক্যালকুলেশন করেন, আপনি মিনিটের হিসাব বাদ দিলাম বা আওয়ারের হিসাব বাদ দিলাম, আপনি সেকেন্ডের হিসাব যদি করেন, তাহলে এখানে দেখুন দাঁড়াচ্ছে 14,900 ইউএসডি ডলার পার সেকেন্ডে, এভরি সেকেন্ডে সেল হচ্ছে। তার মানে হিউজ একটা কিন্তু অ্যামাউন্ট, এটা কিন্তু ছোটখাটো একটা বিষয় না। তো এই রিপোর্টটা হচ্ছে আপনার এপ্রিল 5, 2023। এগুলো বিভিন্ন ট্রাস্টেড সাইট আছে, এখান থেকে সোর্স থেকে এগুলো কালেক্ট করা, আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে দেখেন এভরিডে জয়েনিং অন অ্যামাজন সেলার সেন্টার মোর অর লেস 3,700 পারসন। তার অলমোস্ট হচ্ছে 3,700 পিপল এখানে বা পারসন জয়েন হচ্ছে এভরিডে। তো তার মানে বুঝতেই আছেন যে অ্যামাজনে কিন্তু হিউজ পরিমাণ সেলার আসতেছে
এখন এখানে শুধু ভয় পাইলে হবে না, হিউজ পরিমাণ যেমন সেলারও আসতেছে, হিউজ পরিমাণ এখানে কিন্তু কাস্টমার কিন্তু অন্য দিক থেকে এখানে আরো ডাইভার্ট হচ্ছে, আরো পাবলিসিটি হচ্ছে। তো এদের ওই জায়গাটা করে নিছে তারা, যে একটা ট্রাস্টেড সাইট বা ওদের যে সবকিছু আপনার ডেলিভারি সিস্টেম বলেন বা কাস্টমার প্রায়োরিটি বলেন, সকল যে কাস্টমারের যে ব্যাপারে এটা ওরা করে নিছে, মন জয় করা যেটাকে বলে, এটা অলরেডি করে ফেলছে। এই জন্য কাস্টমার কিন্তু আপনার দেখা যায় সেম জিনিস যে আপনার ওয়ালমার্ট বা ইবেতে যদি সেম প্রাইসে সেল হয়, তারপরেও দেখা যায় তার চেয়ে বেশিও যদি হয়, তারপরেও কিন্তু তারা অ্যামাজন থেকে পারচেজ করে, কারণ এই জায়গাটা তারা দখল করে নেয়, কাস্টমার মনের ভিতরে ঢুকে গেছে। আর অ্যামাজনে কিন্তু হিউজ পরিমাণ প্রাইম কাস্টমার আছে। যাই যদিও মনে প্রাইম নিয়ে মনে হয় কথা বলছি আপনার এর আগের ক্লাসে, তারপর ওই ভিডিওটা দেখলে হয়তো যারা আজকে জয়েন করছেন ওই ভিডিওটা একটু দেখে নিন, ওইখানে কথাবার্তা বলা আছে অ্যামাজন প্রাইম সম্পর্কে। আচ্ছা, তারপরে আসি, আচ্ছা এখানে একটু আরেকটা বলি, সেটা হচ্ছে যে এখানে ভয় পাওয়ার কিছু নাই, যে এভরিডে অলমোস্ট 3000 বা 4000 এখানে সেলার জয়েন করতেছে, তাহলে তো হিউজ কম্পিটিশন হয়ে যাচ্ছে। এখানে দেখেন একটা বিষয়, যে আমরা প্রথমে দেখলাম যে 10 মিলিয়ন কি আছে এখানে অ্যামাজন সেলার আছে, তার ভিতরে 2 মিলিয়ন আছে অ্যাক্টিভ। তো এখানে যারা আসতেছে এটা মনে রাখবেন, অনেকে আছে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারা কিন্তু আসলে কাজ জানেন না। তো ম্যাক্সিমাম যদি বলি 50% অর 50% বলা ভুল হবে, এখানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন বা বিজনেস করতে আসেন, ম্যাক্সিমামে 60% ও 70% সেলারি ভালো করে কাজ জানেন না, তারা কিছুটা জানেন, তারা বিজনেস করতে আসছে। কিন্তু আমি আপনি তো বিজনেসটা ভালো করে শিখে তারপরে বিজনেস করতে আসছি। তো তার মানে কি আপনার কম্পিটিশন হচ্ছে 30% অথবা 40% এর সাথে আপনি ফাইট করবেন। আপনার কিন্তু 100% কিন্তু ফোকাস দরকার নাই, কারণ তারা এখানে যে প্রতিদিন যারা আসতেছে 3-4 হাজার, যে রিপোর্ট অনুসারে যেটা বলা হচ্ছে যে 3700 মতো সেলার আসতেছে, তারা কিন্তু সবাই কিন্তু টিকে থাকবে না। এর ভিতরে দেখবেন যে আপনি 20% বা 30% আছে, বাকিগুলো নাই, চলে গেছে, কারণ ম্যাক্সিমামে আসে ফুল না জেনে। তো তারা এই জন্য মার্কেটে সার্ভাইভ করতে পারে না। তারপরে আসেন দেখেন যে অ্যামাজন বিজনেস মডেল। তো অ্যামাজন বেশ কিছু বিজনেস মডেল আছে। তো এইখানে দেখুন যে গত ক্লাসে আমি দেখিয়েছি বিজনেস মডেল গুলো কি কি। তার ভিতরে দেখেন এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে প্রাইভেট লেভেল। তো প্রাইভেট লেভেল বিজনেস, এখানে রেশিওটা মূলত দেখাবো যে কোন বিজনেস মডেলটা সবচেয়ে বেশি সেল করে সেলার আছে এবং কি বেশি সেল হয়। তার ভিতরে আছে যে এখানে প্রাইভেট লেভেল সেলারের সংখ্যা কেমন। তো অ্যামাজন প্রাইভেট লেভেল কিন্তু সবচেয়ে বেশি সেলার আছে এবং কি এখানে কিন্তু সেল এটা বেশি। তারপর হচ্ছে হোলসেল মডেলে আছে 26%, রিটেল আরবিটিজ আছে 25%, অনলাইন আরবিটিজ আছে 24%, আর ড্রপ শিপিং আছে 17%। তো প্রাইভেট লেভেলের ভিতরে আবার হয়ে থাকে, যেমন সেটা এফবিএ প্রাইভেট লেভেলিং হতে পারে অথবা এফবিএম প্রাইভেট লেভেলিং হতে পারে। তো এইখানে রেশিওটা হয়তো ওভারঅল 100% হওয়ার কথা ছিল, কিন্তু এখানে রেশিওটা যদি আপনি ক্যালকুলেশন করেন পার্সেন্টেজ কিন্তু 100 এর উপরে চলে যাবে। এটা যাওয়ার উদ্দেশ্য হলো যে এইখানে ওভারল্যাপ হয়েছে কেন, এটা আপনার কিছু কিছু সেলারে দেখা যায় যে প্রাইভেট লেভেল করতেছে, উনি আবার হোলসেলও করতেছে, উনি আবার দেখে রিটেল আরবিটিজও করতেছে। তো একটা সেলারে কিন্তু চাইলে মাল্টিপল বিজনেস করতে পারেন, আপনারাও চাইলে মাল্টিপল বিজনেস করতে পারবেন। সেটা কি করতে পারবেন, আপনি একই সাথে এফবিও করতে পারবেন, একই সাথে এফবিএমও করতে পারবেন, হোলসেল বিজনেসও করতে পারবেন। এই কারণে এই রেশিওটা এইভাবে এরকম হয়েছে। এগুলো তো অ্যামাজনের এই ডিরেক্টলি এইভাবে তো ডেটা দেয় না, তো বিভিন্ন এরকম সাইট আছে তারা অ্যানালাইসিস করে এগুলো বের করে থাকেন। তো সেই ডেটাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি।